Hello friends, Assalamu alaikum. My name is Shadjan Taslam. তোমার সাথে শেয়ার করব how to smart compose and smart compose personalization on oblique of in Gmail বাংলা অর্থে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্মার্ট কম্পোজ এবং স্মার্ট কম্পোজ পার্সোনালাইজেশন আমাদের অন বা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংস অপশনে আসার পর তারপর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমার জেনারেলের মধ্যে আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়াও আমাদের এখান থেকে এই যে স্মার্ট কম্পোজ ছাড়া আমাদের এই যে উপরে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া ইমেলের কিছু বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের স্মার্ট কম্পোজ এর বিষয়গুলো কি কাজ করে, আমি যদি কম্পোজের মধ্যে আসি, আমরা এগুলো লেখার পর আমি এখান থেকে সাবজেক্ট, তারপর এই যে আমাদের টু এর মধ্যে এগুলো দেওয়ার পরে তারপর আমি যদি এখন এই যে এখানে আসার পর আমি যদি ধরলাম এখানে প্রথমে লিখলাম কি হাই, তারপর আমি হ্যালো লিখলাম। এখন আমি ধরো এখান থেকে এখানে আমি হাউ লিখবো, এস ও লেখার সাথে কিন্তু এই যে হাউ আর ইউ বাকি এইটুকু কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এই যে লিখি হাউ আর ইউ, আমি এভাবে লিখতে পারি, তারপরে এরকম দিলে হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা কাজ করে, তোমরা কিন্তু এভাবে দিতে পারো, কিন্তু এখন কিন্তু এটা অটোমেটিক চলে আসে না। তারপর আবার আমরা এখানে আমি যদি এদিকে এনআই লিখি যে নাইস টু হেয়ার ফ্রম ইউ, এগুলো আমরা কিন্তু চলে আসছি। তো এখন আমি যদি আমরা এটা যেন আমাদের না আসে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে আমাদের স্মার্ট কম্পোজ থেকে যদি এটা আমাদের অন করা আছে, এখন আমি যদি এটা আমাদের এদের এখানে অফ করে দেই, তারপর আমি নিচ দিকে আসি, এখন আমি যদি সেভ চেঞ্জ দেই, সেভ চেঞ্জ দেওয়ার পরে এটা কিন্তু অফ হয়ে গেল। এখন আমি যদি কম্পোজের মধ্যে আসি, এগুলো দেওয়ার পর আমি ধরো সেম আমাদের এখানে ইয়ের মতো আমি ধরো এই যে হাই লিখলাম, তারপর আমরা হ্যালো লিখলাম, লেখার পর তারপর আমি এটা যখন আমরা দেখলাম, তারপর আমি এখান থেকে আমি যদি এখন এই যে আমরা হাউ আমাদের এই সরে কি আসতেছে না, আচ্ছা আমি ধরো হাওয়ার লিখলাম, এই যে আমাদের ইউ এটাও কিন্তু আমাদের লিখতে দিতেছে, আমাদের কিন্তু এখানে আসতেছে না। তারপর আমি এখানে নাইস লিখি, নাইস, এখানে কিন্তু যে নাইস বাকিটুকু কিন্তু এখানে আসতেছে না। কারণ আমরা আমাদের এই যে এখানে সেটিংসে আসার পরে এই সিওল সেটিংসের জেনারেলের মধ্যে আমি এই যে এখানে আমার যে এই যে অপশনটা স্মার্ট কম্পোজ, এটা কিন্তু আমি এখানে অফ করে দিছি। এটা আবার অন করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তো এখানে আমাদের এটা কি কাজ করে, যে এখানে লেখা আছে আমাদের পড়তে পারো চাইলে। তারপর স্মার্ট কম্পোজ পার্সোনালাইজেশন, তো এটা আমরা আমাদের স্মার্ট কম্পোজ ইন পার্সোনালাইজেশন টু রাইটিং স্টাইলের বিষয়টা এটা আমাদের অন করা আছে। তো এটা আমাদের যদি এই যে আমরা অফে ক্লিক করি, অফ করতে পারি। এখন আমাদের নিচ দিকে আসলে এটা কিন্তু আমাদের দেখো ইউর এখান থেকে প্রিফারেন্স হ্যাভ বিন সেভ, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়, এটা আমাদের সেভ করতে হয় না। আমাদের এই যে এখান থেকে যে পার্সোনালাইজেশনের বিষয়টা, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আবার আমাদের এখানে যদি অন করে দেই, এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা তাহলে সেভ চেঞ্জ করতে পারি, কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এটা আমাদের করা লাগে না। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বোঝায়। এটা আমি দেখলাম কি কাজ করে, তো এটাই কিন্তু আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের যে স্মার্ট কম্পোজ এবং আমাদের স্মার্ট পার্সোনালাইজেশন অন অথবা অফ করতে পারি, সেই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।